এই জান্নাত আল্লাহ পাক কি চমৎকারভাবে সাজিয়েছেন, যদি শুনেন মুগ্ধ হয়ে যাবেন। এই জান্নাতে যাওয়ার জন্য দিল ব্যাকুল হয়ে যাবে। আল্লাহ পাক চমৎকার করে এই জান্নাতকে সাজিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল হাশরের মধ্যে বলেন, নিশ্চয়ই যারা জান্নাতি এবং জাহান্নামী, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী এবং জাহান্নামীরা কখনো এক নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, অবশ্যই যারা জান্নাতি হবে তারা হবে সফল। জান্নাত এবং জাহান্নামীরা কখনো এক হতে পারে না, বরঞ্চ যারা জান্নাতি তারা হলো সফল, তারাই কামিয়াব। যারা জান্নাতে যাবে তারাই হলো কামিয়াব। তাদের জন্যই রয়েছে সুসংবাদ, তাদের জন্য রয়েছে পরকালে অসংখ্য নেয়ামত রাজি। আল্লাহ রব্বুল আলামিন হাশরের ময়দানে যখন জান্নাতীদের জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জান্নাতের ফয়সালা হলে পরে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে সংবর্ধনা দিয়ে, স্যালুট দিয়ে, সংবর্ধনা দিয়ে লাল কার্পেট বিছিয়ে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। আল্লাহ পাক বলেন সূরাতুল জুমারের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতীদেরকে হাঁকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। এবার প্রশ্ন আসতে পারে যে জান্নাতীরা তো এমনিই জান্নাতে যাবে, তাদেরকে কেন হাঁকিয়ে কিংবা তাদেরকে কেন প্রটোকল দিয়ে জান্নাতে নেওয়া হবে? প্রিয় ভাই, সব দুনিয়াতে যখন কোনো মন্ত্রী কিংবা কোনো মিনিস্টার আসে, তখন এয়ারপোর্ট থেকে শুরু করে অতিথি ভবন পর্যন্ত সমস্ত রাস্তাগুলোকে ব্লক করে দেওয়া হয়। সমস্ত রাস্তায় পুলিশ বাহিনী, র্যাব বাহিনী এবং আর্মি দিয়ে প্রটোকল দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত মেহমান হলেন জান্নাতীরা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে প্রটোকল দিয়ে, জান্নাতীদেরকে ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবেন। এবং কি যখন তাদেরকে জান্নাতের দিকে নেওয়া হবে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে যখন ফেরেশতারা জান্নাতের দিকে নিয়ে যাবে, জান্নাতের দিকে নিয়ে যাওয়ার সময় জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত গেটগুলো জান্নাতীদের জন্য খুলে দিবেন। আগ থেকে এই গেটগুলো সবগুলো খোলা থাকবে। যখন জান্নাতের দরজায় যাবেন, জান্নাতের রক্ষীরা, জান্নাতের পাহারাদাররা মুমিনদেরকে, মুত্তাকিনদেরকে দেখার পরে তারা বলবে কলু সালামা, তারা তখন তাদেরকে বলবে আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক, সালামুন আলাইকুম তিবতুম, আপনাদেরকে ফুলের শুভেচ্ছা, আপনাদেরকে অভিনন্দন, আপনারা জান্নাতে প্রবেশ করেন, ফাদখুলুহা খালিদিন, আর আপনারা জান্নাতে চিরকাল থাকবেন, জান্নাত থেকে আপনাদেরকে বের করে দেওয়া হবে না। এইভাবে করে আল্লাহ পাক হাশরের ময়দানের পরে জান্নাতীদেরকে জান্নাতে নিয়ে যাবেন। এই জান্নাতটা কেমন হবে? আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন নফস কখনো তার মনের ভিতরে উদ্ধৃত হয় নাই যে এত সুন্দর জিনিস হতে পারে, এত চমৎকার সুন্দর সাজানো গোছানো বাগান হতে পারে। কোনো মানুষ কখনো তা কল্পনাও করে নাই, কোনো মানুষ তা কখনো জানে নাই। আমি আমার মুমিন বান্দাদেরকে যে যাজা দেব, ওই যাজার খবর কেউ জানে না। এত সুন্দর করে আল্লাহ পাক জান্নাতকে বানাবেন, কোনো মানুষ জীবনে কোনোদিন কল্পনাও করতে পারবে না জান্নাত কেমন হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر।
আল্লাহর নবী বলেন, আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের জন্য যে জান্নাত বানিয়েছেন, ওই জান্নাত এমন হবে পৃথিবীর কোনো চোখ যে জান্নাত কখনো দেখে নাই, পৃথিবীর কোনো কান জান্নাতের সেই সৌন্দর্যের কথা কখনো শ্রবণ করে নাই, জান্নাতের সেই মনোরম আওয়াজ সুসু বাতাস কখনো শ্রবণ করে নাই, এবং পৃথিবীর কোনো মানুষ তার অন্তরে কখনো তা পরিকল্পনাও করতে পারে না। আল্লাহ পাক যে চমৎকার জান্নাত দেবেন, এই জান্নাতের পৃথিবীর কোনো মানুষ কখনো এই জান্নাত চোখেও দেখে নাই, কোনোদিন শ্রবণও করে নাই, কোনোদিন অন্তরে কল্পনাও করতে পারে নাই। আল্লাহ পাক এত চমৎকার জান্নাত দিবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি জান্নাতীদেরকে সেখানে নাজ নেয়ামত দিয়ে ভরপুর করে দেব। আল্লাহ পাক বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম ওয়া ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য রয়েছে জান্নাতে নাঈম, নেয়ামতপূর্ণ জান্নাত রয়েছে মুত্তাকিনদের জন্য। আমি রব্বুল আলামিন তাদেরকে এই জান্নাতে প্রবেশ করাবো, আর তাদের জন্য সেখানে রয়েছে ফল ফলাদি এবং কি উপভোগ সামগ্রী তাদের জন্য সেখানে থাকবে, আর আমি আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখবো। শুধু তাই নয়, আল্লাহ পাক আরো বলেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলেন, জান্নাতীরা রে, তোমরা জান্নাতে এসে গেছো, এবার জান্নাতে আসার পরে তোমরা তোমাদের মন মতো খাও এবং পান করো, যা তোমরা কামাই করেছো তার বিনিময়। শুধু তাই নয়, জান্নাতীদেরকে আল্লাহ পাক আরো চমৎকার চমৎকার জিনিস দিবেন। আল্লাহ পাক বলছেন, মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুফাতিন ওয়া যাওয়াজনাহুম বিহুরিন নাঈম। আল্লাহ পাক বলেন, মুত্তাকি তারা সেখানে হেলান দিয়ে, সবুজ গালিচার ভিতরে তারা সেখানে হেলান দিয়ে বসে থাকবে, সেখানে আরাম ফরমাবে, মনের আনন্দে সানন্দে সেখানে থাকবে, আর আমি আল্লাহ পাক তাদেরকে হুরদের সাথে বিবাহ করিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, সেখানে জান্নাতীরা আনন্দ এবং সানন্দের সাথে সেখানে বসবাস করবে, আনন্দের সাথে সেখানে তারা চেয়ারে ডেলান দিয়ে বসে থাকবে। শুধু ঢেলান দিয়ে বসে থাকলে তো হবে না, আমি আল্লাহ পাক তাদেরকে হুরেইন, চক্ষুদারি হুরদের সাথে বিবাহ করিয়ে দেব, যাতে করে তারা হুরদেরকে নিয়ে আনন্দ করতে পারে, মজা মাস্তিতে থাকতে পারে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে আরো নিয়ামত দিবেন। সূরাতুন নাবায়ের ভিতরে আল্লাহ বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাআসান বিহাকা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুত্তাকিনদের জন্য তো এটাই সফলতা যে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে বাগান দান করব, এত সুন্দর সুন্দর বাগান দেব, যেই বাগানের ভিতরে আঙ্কুর ধরে রয়েছে, ফলের বাগান থাকবে, ফুলের বাগান থাকবে, সেখানে আঙ্কুরের বাগান থাকবে। এরপরে আমি আল্লাহ তাদেরকে ওয়াকাওয়াইবা তরাবা, তাদের সমবয়সী নারীদেরকে আমি তাদেরকে দেব, হুরদেরকে আমি আল্লাহ তাদের জন্য দেব, যাতে করে তারা হুরদেরকে নিয়ে আনন্দে থাকতে পারে। ওয়াকাসাং দিহাকা, আমি ওয়াকাসাং দিহাক, আমি তাদেরকে সেখানে উত্তম সুন্দর সুন্দর পান পাত্র দেব, তারা সেখানে ফল ফলাদি পাবে, সুন্দর বাগান থাকবে, সুন্দর বাগানে তারা তাদের সমবয়সী নারীদেরকে নিয়ে, হুরদেরকে নিয়ে সেখানে ঘোরাফেরা করবে, আর আমি আল্লাহ তাদেরকে সুন্দর সুন্দর পান পাত্র দেব, যা দিয়ে তারা পান করবে। শুধু তাই নয়, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, সেখানে আর কোনো খারাপ কথা শুনবে না, কোনো মন্দ কথা শুনবে না। আল্লাহ বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা
কিযাবা। জান্নাতের ভিতরে কোনো ফাহেসা কথা শুনবে না, কোনো অনর্থক কথাও শুনবে না, এবং সেখানে কোনো মিথ্যা চর্চাও হবে না, মিথ্যা কথাও সেখানে বলা হবে না। সেখানে কোনো ফাহেসা কথা, অনর্থক কথা সেখানে চলে না, সেখানে মিথ্যা কথাও চলে না। দুনিয়াতে মিথ্যার ফুলছুরি ছুটানো যায়, মঞ্চে উঠলে পরে মানুষদেরকে বুঝতে দেওয়ার জন্য মিথ্যা বলা যায়, কিন্তু জান্নাতে যারা যাবে তারা মিথ্যাবাদী হবে না। সেখানে চমৎকার লেভেলের সুন্দর ওয়েতে কথা চলবে, সেখানে সবাই ভালোভাবে কথা বলবে। আল্লাহ বলেন, শোনো আমি এগুলো তাদেরকে কেন দেব? জাযাআম মির রাব্বিকুম আতাআন হিসাবা। আমি রব্বুল আলামিন তাদের আমার অনুসরণ করার কারণে আমি রবের পক্ষ থেকে তাদেরকে আমি আল্লাহ পাক জাযা হিসাবে এগুলো আমি আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে দেব। শুধু তাই নয়, আল্লাহ পাক আরো বলেন, ওয়া ইন্না লিল মুত্তাকিনা লাহুসনা মাআব জান্নাতি আদনিম মুফাত্তাহাতাল লাহুমুল আবওয়াব। আল্লাহ বলেন জান্নাতীদের জন্য সেখানে সুন্দর আবাসস্থল থাকবে এবং জান্নাতে আদন থাকবে, তাদের জন্য জান্নাত সেখানে রেডি করা থাকবে। আর যখন তারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে জান্নাতের দরজাগুলো তাদের জন্য আগ থেকে ওপেন করা দেওয়া হবে। শুধু তাই নয়, মুত্তাকিনা ফিহা ইয়াদউনা ফিহা বিফাকিহাতিন কাসীরাতিন ওয়া শারাব। তারা সেখানে হেলান দিয়ে চেয়ারের মধ্যে আনন্দ এবং সানন্দের সাথে তারা সেখানে বসে থাকবে। আর বসে থেকে থেকে তারা সেখানে তাদের খাদেমদেরকে, তাদের খুদ্দামদেরকে সেখানে তারা বিভিন্ন ফল ফলাদি এবং শরাবের জন্য তারা সেখানে তাদেরকে অর্ডার করবে। তারা হেলান দিয়ে বসে থাকবে, আর যে কর্মচারীরা থাকবে তাদের জন্য যে গেলমানরা থাকবে তাদেরকে অর্ডার দিবে, আমার জন্য ফল নিয়ে আসো, আমার জন্য পানি শরাব নিয়ে আসো, আমি শরাবত পান করবো আজকে। এইভাবে করে জান্নাতীরা জান্নাতের ভিতরে আনন্দে থাকবে, আল্লাহ নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ পড়েন, কি চমৎকার জান্নাত আল্লাহ পাক দেবেন। এই জান্নাতে যেতে মন চায় কিনা? আমাদের সবার মন চায় আমরা যেন এই জান্নাতে যাই। আল্লাহ পাক আমাদেরকে সেই জান্নাতে যাওয়ার তৌফিক দেন। শুধু তাই নয়, ওয়া ইনদাহুম কাসিরাতুত তরফি আতরাব ইন্না হাদা লারিজকুনা মা লাহু মিন নাফাদ। আল্লাহ বলেন সেখানে তাদের জন্য তাদের সমবয়সী নারীরা থাকবে, তাদেরকে নিয়ে তারা মস্তি করবে। আর জেনে রাখো, আমি রব্বুল আলামিন তাদেরকে যে রিজিক জান্নাতে দেব, ওই রিজিকগুলো কখনো ধ্বংস হয়ে যাবে না। অনন্তকালের জন্য আমি আল্লাহ পাক তাদেরকে রিজিক দেব। এই নারী যে দেব, এই নারী অনন্তকালের জন্য, তারা কখনো দুর্বল হয়ে যাবে না, নারীও দুর্বল হবে না, পুরুষও দুর্বল হবে না, সবাই সমানভাবে থাকবে। সুবহানাল্লাহ, কি চমৎকারভাবে আল্লাহ পাক এই জান্নাতকে সাজিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতটাকে কত বড় বানিয়েছেন একটু চিন্তা করেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, আপনাকে আর আমাকে যে জান্নাত দেবেন, এই জান্নাতের প্রশস্ততা কেমন হবে? আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়ে আসো এবং ওই জান্নাতের দিকে দৌড় লাগাও, যে জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং জমিন পরিমাণ। সুবহানাল্লাহ, যে আসমানের দিকে দৌড় দাও, যে আসমানের পরিধি হবে, যে আসমানের প্রশস্ততা হবে, দৈর্ঘ্য হবে আসমান এবং জমিন। একটু কল্পনা করতে পারেন, এখান থেকে আসমান আমরা যা দেখি এটা কিন্তু আসমান না। আমাদের চোখের রেঞ্জ এক পর্যায়ে গিয়ে আর কাজ করে না, যে কারণে আমরা নীল নীল দেখি। আসমান এখান থেকে কত দূরে, যদি কয়েকটি এক্সাম্পল আপনাদেরকে দেই তাহলে বুঝে যাবেন আকাশ এখান থেকে কত দূরে। এই দুনিয়া থেকে প্রায় 9 লক্ষ মাইল, 9 কোটি মাইল, 9 লক্ষ মাইল দূরে হলো সূর্য। এই সূর্যর হলো পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এই 13 লক্ষ গুণ বড় সূর্য, এটা আছে গ্যালাক্সির মধ্যে প্রথম আকাশের নিচে। এই সূর্যের সাথে রয়েছে অসংখ্য তারকারাজি, অসংখ্য গ্রহ নক্ষত্র দিয়ে আল্লাহ পাক অসংখ্য সৌরজগৎ তৈরি করেছেন। এই যে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, এই সূর্যকে
গিলে খেতে পারে, কোটি কোটি সূর্য খেয়ে ফেলতে পারে এমন তারকারাজি রয়েছে গ্যালাক্সির ভিতরে, একটা নয়, দুইটা নয়, লক্ষ লক্ষ। এমন তারকারাজি যেগুলো সূর্যকে গিলে খেতে পারে, এই তারকারাজি রয়েছে একটা নয়, দুটা নয়, অসংখ্য তারকারাজি রয়েছে। এক সময় এই তারকারাজিগুলো যদি ঘুরতে 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 ব্ল্যাক হোলের কাছে আসে, তাহলে এই ব্ল্যাক হোল এই চকলেটের মতো নিমিষে এই তারকারাজিগুলোকে গিলে খেয়ে ফেলে। পৃথিবী সৃষ্টির পরে অসংখ্য এমন অনেক তারকা রয়েছে, বিজ্ঞানীরা বলেছেন যে তারকাগুলোর আলো পৃথিবীতে আজ পর্যন্ত স্পর্শ করে নাই, যার আলোর বেগ হলো ঘন্টায় 60 কিলোমিটার। এত দ্রুতগামী আলোর বেগ হয়েও পৃথিবীর মুখ আজ পর্যন্ত দেখতে পারে নাই সেই তারকা। সেই তারকা কোথায়? সব আসমানের নিচে। এমন সব তারকারাজিগুলো যদি ঘুরতে ঘুরতে এক পর্যায়ে গিয়ে ব্ল্যাক হোলের কাছে চলে যায়, অন্ধকূপের কাছে চলে যায়, তাহলে ওই অন্ধকূপ ওই তারকারাজিগুলোকে গিলে খেয়ে ফেলে। এই ব্ল্যাক হোল পৃথিবীর প্রথম আসমানের নিচে। তাহলে চিন্তা করেন, আল্লাহ পাক যে বললেন যে জান্নাতের পরিধি হলো আসমান এবং জমিন, কত বিশাল সেই জান্নাত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জান্নাত মুত্তাকিনদের জন্য দিয়েছেন। জান্নাতের প্রাসাদ সমূহ কেমন হবে? আল্লাহর নবী বলেন, আল জান্নাতু মা বিনাউহা ক্বালা লা বিনাতুন মিন যাহাবিন ওয়া বিনাতুন মিন ফিদ্দাতিন ওয়া মালু ওয়া মিলাতুহাল মিসকুল আজফারু ওয়া হাফরাত ওয়া হাসবাহুহাল লুক। আল্লাহর নবী বলেন, জান্নাতের যেই দেয়ালগুলো হবে, সেই দেয়ালগুলোর একটা ইট হবে স্বর্ণের এবং আরেকটা ইট হবে রূপোর। আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ এবং রূপার ইট দিয়ে এই জান্নাতের দেয়ালগুলো দেবেন, এবং স্বর্ণ এবং রূপার ইটের মাঝখানে যে মশলাটা হবে সেটা হবে মেশক আম্বর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এবং জান্নাতকে যে পাথরগুলো হবে জান্নাতের, সে পাথরগুলো হবে মণিমুক্তার পাথর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই চমৎকার করে এই জান্নাতকে সাজাবেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, সর্বশেষ যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন, সেই জান্নাতটাও এত সুন্দর হবে, এত চমৎকার করে আল্লাহ পাক এই জান্নাতটাকে সাজাবেন যে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার যেই বাসস্থানগুলো করবেন সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন হীরা এবং মণিমুক্তা এবং ইয়াকুত পাথর দ্বারা নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, জান্নাতের ভিতরে এমন একটি কামরা থাকবে, ইন্না ফিল জান্নাতি লাগুরাফুন ইউরা যুহুরাহা। আল্লাহর নবী বলেন, জান্নাতের ভিতরে এমন একটি কামরা থাকবে, এমন একটি ঘর থাকবে যা বাহির থেকে ভিতরটা দেখা যাবে এবং ভিতর থেকে বাহিরটা দেখা যাবে। সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাজাবেন। আল্লাহর নবীকে একজন বেদুইন, একজন আরব ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, এই জান্নাত আল্লাহ পাক কাকে দেবেন? কাদের জন্য এত সুন্দর জান্নাত আল্লাহ বানালেন? আল্লাহর নবী বলেন, ওই সমস্ত লোকদের জন্য আল্লাহ বানালেন লিমান আত আল কালামা, যে ব্যক্তি উত্তম কথা বলে ওই ব্যক্তির জন্য আল্লাহ এই জান্নাত বানিয়েছেন। এবং আত আমাত তো আমা, ওই ব্যক্তির জন্য বানিয়েছেন যে মিসকিন গরিব মিসকিনদেরকে খাবার দেয়। ও আদামা সিয়ামা, ওই ব্যক্তির জন্য আল্লাহ এই জান্নাত বানিয়েছেন যে ব্যক্তি সওম রোজা পালন করে। ও সাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, এবং কি ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন যে ব্যক্তি রাতের গভীরে মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত তাদের জন্য বানিয়েছেন। এইভাবে করে আল্লাহ পাক জান্নাতকে সুন্দর করে কামরা দিয়ে, বিভিন্ন প্রটোকল দিয়ে সুন্দরভাবে আল্লাহ পাক এই জান্নাতকে সাজিয়েছেন। শুধু তাই নয়, এই জান্নাতের অনেকগুলো দারাজাত রয়েছে, অনেকগুলো স্তর রয়েছে। আল্লাহর নবী বলেন, ফিল জান্নাতি মিআতু দারাজাতিন মা বাইনা কুল্লি দারাজাইতাইনি কামা বাইনা সামাই ওয়াল আরদ। জান্নাতের ভিতরে অসংখ্য দারাজা রয়েছে, অসংখ্য স্তর রয়েছে, 100টি স্তর রয়েছে। এই স্তরগুলো একটা থেকে আরেকটার প্রশস্ততা হলো, একটা থেকে আরেকটার দূরত্ব হলো। জান্নাতের একটি গম্বুজ থেকে আরেকটি গম্বুজের দূরত্ব হলো আসমান এবং জমিন যতটুকু দূরত্ব, ততটুকু দূরত্বের আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। সুবহানাল্লাহ। কি চমৎকার করে আল্লাহ বানিয়েছেন, চিন্তা করেন। এক একটা গম্বুজ, আল্লাহ যে আপনাকে এক একটা ফ্ল্যাট দিবে, ওই ফ্ল্যাটের
দূরত্ব, একটা থেকে আরেকটার দূরত্ব হলো আসমান এবং জমিন যতটুকু দূরত্ব, বিশাল সেই জান্নাত আল্লাহ পাক দিবেন। এই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে আখিরাতমুখী জীবন যাপন করতে হবে। জান্নাতে আপনি বললেই যেতে পারবেন না, চাইলেই যেতে পারবেন না। জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের আমল করতে হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী আরেক বর্ণনায় বলেন, আল ফিরদাউসু আলাহা দারাজাতান মিনহা তুফাজ্জিরুল আনহারুল জান্নাতিল আরবা। আল্লাহর নবী বলেন, এই সমস্ত দারাজাতগুলো থেকে, স্তরগুলো থেকে সর্বোত্তম স্তর হলো জান্নাতুল ফেরদাউস। আর জান্নাতুল ফেরদাউস এত সুন্দর যে তার থেকে জান্নাতের 4টি ঝর্ণা প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। অমিন ফাওকিহা ইয়াকুনুল আরশ। আর জান্নাতুল ফেরদাউসের ছাদের উপরে হলো আল্লাহর আরশ। ফাইদা সাআলতুমুল্লাহুল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউস। আল্লাহর নবী বলেন, যদি তোমাদের কেউ জান্নাত চেতে হয় তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা জান্নাতুল ফিরদাউস চাও। আল্লাহর কাছে যদি চেতে হয় তাহলে জান্নাতুল ফিরদাউস চাও, যার ভিতরে রয়েছে 4টি ঝর্ণা এবং যার ছাদের উপরে হলো আল্লাহর আরশ। আল্লাহর কাছাকাছি যদি থাকতে চাও তাহলে জান্নাতুল ফিরদাউস তোমরা চাও। শুধু তাই নয়, এই স্তরগুলোর আরও দূরত্ব কিরকম আল্লাহর নবী বলছেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজাতিন। নিশ্চয়ই জান্নাতের ভিতরে 100টি দারাজাত স্তর রয়েছে। মা বাইনা কুল্লি দারাজাতাইনি মিআতু আমিন। এক একটা দারাজাতের দূরত্ব হলো 1000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। দেখুন কি চমৎকারভাবে আল্লাহ এই জান্নাতগুলোকে নির্মাণ করেছে। এই জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক আপনাকে অসংখ্য নিয়ামত দিবে। জান্নাতে নিয়ামত, অফুরন্ত নিয়ামত থাকবে। আল্লাহর নবী বলেন, আল্লাহে মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজালু আহাদুকুম ইসবাহু হাযিহি ফিল ইয়াম্মি ফালয়ানজুরু বিহা বিমা তারজিউ। আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম করে বলি, জান্নাতের যে নিয়ামত, ওই নিয়ামতের তুলনায় দুনিয়ার যেই ভোগ বিলাস ওটা হলো ওই রকম যে কোনো এক ব্যক্তি সমুদ্রের ভিতরে তার আঙ্গুলিকে ডুবিয়ে দেওয়ার পরে আঙ্গুল বের করলে পরে যতটুকু পানি তার আঙ্গুলের মাথায় আসবে ততটুকু পানি পরিমাণ ওই 1 ফোঁটা পানি হলো দুনিয়ার সুখ, আর আখেরাতের সুখ হলো গোটা সমুদ্র। আল্লাহু আকবার। কি চমৎকারভাবে আল্লাহ পাক জান্নাত সাজিয়েছেন। জান্নাতে কি পরিমাণ নিয়ামত চিন্তা করেন। গোটা সমুদ্রটাই হলো জান্নাত। আল্লাহর নবী বলেন, মানুষ হাত দিয়ে যতটুকু পানি নিল ওই ব্যক্তি অতটুকু হলো দুনিয়ার নিয়ামত। এই দুনিয়ার নিয়ামতের জন্যই আমাদের কি পরিমাণ আহাতা, কি পরিমাণ প্রতিযোগিতা আমরা করি। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে আল্লাহ পাক মণিমুক্তার তাবু দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ইন্নালিল মুমিনিনা ফিল জান্নাতি লাখিমাতান মিনাল লুলুই ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলুহা 60 মিলান। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন কিছু কামরা দিবেন যাগুলো বনি মুক্তা দিয়ে খোসিত থাকবে এবং তা 60 হাত পর্যন্ত প্রস্থ হবে। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ পাক তাবু দিয়ে সুন্দর সুন্দর তাবু টানিয়ে দেওয়া রাখবে যাতে করে মুমিনেরা সেখানে বিশ্রাম করতে পারে। এই জান্নাতকে আল্লাহ পাক গাছগাছালি দিয়ে সুন্দর করে সাজাবেন। সুন্দরভাবে আল্লাহ পাক জান্নাতকে সুন্দরভাবে গাছগাছালি দিয়ে ফল ফলাদি দিয়ে সুন্দরভাবে আল্লাহ পাক সাজাবেন। জান্নাতের ভিতরে অনেকগুলো গাছ থাকবে। আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি শাজারাতান ইয়াসিরুল রাকিবুল জাওয়াদু ফি যিল্লিহা মিআতা সানাতিন মা ইয়াকতাউহু আহা। আল্লাহর নবী বলেন, জান্নাতের ভিতরে যে গাছ আল্লাহ পাক দেবেন ওই গাছের ছায়া এত লম্বা হবে যে যদি কোনো দ্রুতগামী ঘোড়া দ্বারা ওই ছায়ার উপরে দৌড়ানো হয় ওই ছায়া 100 বছর দৌড়ানোর পরে ওই ছায়া শেষ করা যাবে না। আল্লাহু আকবার। কি পরিমাণ ছায়া দিয়ে, গাছপালা দিয়ে আল্লাহ পাক ঢেকে দেবেন। শুধু তাই নয়, এই জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরও নিয়ামত রাজি দেবেন। জান্নাতে আল্লাহ পাক জান্নাতীদেরকে পোশাক আশাক দিয়ে সাজিয়ে দেবেন। আল্লাহর রাব্বুল আলামিন বলেন, আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন খুদরুন ওয়া ইস্তাবরাকু ওয়া হুল্লু আসাওিরা মিন ফিদ্দা।
আল্লাহ রব্বুল আলামিন বলেন জান্নাতীদেরকে মোটা এবং চিকন সবুজ কালারের রেশমি কাপড় পরানো হবে এবং তাদেরকে সেখানে তাদের হাতের মধ্যে রূপার বালা পরিয়ে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সেখানে সুসজ্জিত করবেন। আল্লাহ পাক জান্নাতীদেরকে রেশমি কাপড়, মোটা এবং চিকন রেশমি কাপড়ের, দুনিয়াতে তো রেশমি কাপড় পরা পুরুষদের জন্য কি হারাম, পুরুষরা রেশমি কাপড় পরতে পারবে না। আল্লাহ পাক তাদেরকে আখেরাতে জান্নাতে রেশমি কাপড় পরাবেন, সুন্দর করে রেশমি কাপড় পরিয়ে, মোটা এবং চিকন সবুজ কালারের রেশমি কাপড় পরিয়ে তাদের দুহাতে আল্লাহ পাক রূপার বালা পরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে স্বর্ণের চুড়ি সেদিন পরিয়ে দেবে এবং মণিমুক্তা দিয়ে তাদেরকে সুসজ্জিত করে দেবে এবং কি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সেখানে হারির অর্থাৎ রেশমি কাপড় পরিধান করি আল্লাহ পাক সেখানে সম্মানিত করবেন। আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন ইউহাল্লাউনা ফিহা মিন আসাওিরা মিন যাহাবিন ওয়া ইয়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিম متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে রেশমি কাপড় পরিয়ে সুন্দর করে যখন সাজিয়ে গুছিয়ে দেব, সাজানো গুছানোর পরে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এমন এক সিংহাসন দিবেন যেখানে তারা হেলান দিয়ে বসবে। আল্লাহ পাক বলেন তাদেরকে তখন কতই না সুন্দর দেখা যাবে, নিয়ামা সওয়াব তাদেরকে তখন কতই না সুন্দর দেখা যাবে, সুন্দর আকৃতির হয়ে যাবে, সুন্দর হয়ে তারা সুন্দরভাবে সেখানে হেলান দিয়ে বয়ে জান্নাতে আরাম ফরমাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে এত সুসজ্জিত করার পরে তাদেরকে সেখানে খাওয়া দাওয়ার জন্য পান পাত্র দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قوارير من فضة قدروها تقديرا। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে সেখানে পান পাত্র দেব, রূপার বানানো পান পাত্র আমি তাদেরকে দেব, সেখানে তারা তাদের পান পাত্রে সেখানে তারা পরিমাণ মতো আহার করবে, সেখানে পরিবেশন করে দেওয়া হবে, পরিমাণ মতো কমও দেওয়া হবে না, বেশিও দেওয়া হবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক আরো বলেন ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াবিন ওয়া ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাজ্জুল আ'য়ুনু ওয়া আনতুম ফিহা খালিদুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদেরকে স্বর্ণ এবং রূপার পেয়ালা দেওয়া হবে, পানপাত্র দেওয়া হবে এবং কি ওখানে তাদের নফস যা চায় তা দিয়ে সাজিয়ে দেওয়া হবে, সুন্দর করে সাজানো গোছানো থাকবে, রাজাদের মতো বাদশাদের মতো তাদের সামনে সাজিয়ে গুছিয়ে দেওয়া হবে। সেখান থেকে তারা যা চাবে, তাদের চক্ষু শীতলকারী সব কিছু দেওয়া হবে, যা চাবে তারা তা পান করবে, খাবে এবং কি তারা সেখানে চিরকাল অবস্থান করবে। জান্নাতে গেলে বের হওয়ার আর কোনো সুযোগ নাই, সেখানে চিরকাল অবস্থান করবে। এই সুখ দেখে মানুষ বের হতেও চাবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সেখানে খাবারও দেবেন, পানীয় পান করাবেন। আল্লাহ বলছেন ইউসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিসক ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে যেই পাত্রগুলো দিয়ে পান করাবো তার মুখগুলো খিতামুহু মিস্ক, তার মুখগুলো মেশক আম্বর দ্বারা পরিবেষ্টিত থাকবে।
মেসকো আম্বর দ্বারা পরিবেষ্টিত থাকবে, সেখান থেকে তারা তা পান করবে। এবার দেখো দেখি তোমরা প্রতিযোগিতা করা শুরু করো, কে কার আগে ওই পান পাত্র থেকে পানি পান করতে পারো। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, তোমরা এবার প্রতিযোগিতা করো কে কার আগে গিয়ে এই পান পাত্র থেকে পানি শরবত পান করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক আরো বলেন ওয়াদানিয়াতান আলাইহিম দিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেখানে তাদের জন্য গাছের ছায়া থাকবে, গাছ দিয়ে তাদেরকে আমি আল্লাহ সেখানে ছায়া দিয়ে সুন্দর করে সেখানে রেখে দেব, এবং কি তাদেরকে ছায়া ফলসমূহ তাদের আয়ত্তাধীন এসে থাকবে, ফল ফলাদি তাদের হাতের নাগালে এসে যাবে, তারা চাইলেই সেই ফল ফলাদি থেকে পেরে খেতে পারবে। আমি তাদেরকে গাছ দিয়ে ছায়া দেব, সেই ছায়ার নিচে তারা বসে থাকবে, বসে থেকে সেখান থেকে ফলগুলো তাদের হাতের নাগালে থাকবে, তারা চাইলেই ফল পেরে খেতে পারবে। শুধু তাই নয়, আল্লাহ পাক আরো বলেন وَيُسْقَوْنَ فِيهَا كَأْسًا كَانَ مِزَاجُهَا زَنْجَبِيلًا عَيْنًا فِيهَا تُسَمَّى سَلْسَبِيلًا। তাদেরকে সেখানে সানসাবিলা জানজাবিলা মিশ্রিত পানি তাদেরকে সেখানে পান করানো হবে। এটা জান্নাতে অবস্থিত একটি নহর, তাদের জন্য ঝর্ণা, ওই ঝর্ণা থেকে তাদেরকে সেখান থেকে পান করানো হবে। সানসাবিলা নামক ঝর্ণা থেকে তাদেরকে পান করানো হবে। সেদিন তারা নিজেরা পান করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার মুমিন বান্দাদেরকে আমি নিজের হাতে তাদেরকে পান করিয়ে দেব। আল্লাহ বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আমি জান্নাতীদেরকে সেই জান্নাতের সেই দিনে আমি জান্নাতীদেরকে আমার নিজ হাতে আমার হাত দিয়ে তুলে পরে আমি জান্নাতীদেরকে পান করিয়ে দেব। শারাবান তাহুরা, আমি তাদেরকে জান্নাতীদেরকে পবিত্র পানীয় পান করাবো, এমন পবিত্র পানি পান করাবো যে পবিত্র পানি পান করলে পরে সে নিজেই পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখুন, আমরা জানি যে দুধ এটা পবিত্র, কিন্তু দুধ দিয়ে যদি কেউ গোসল করে সে পবিত্র হবে? কোনোদিন পবিত্র হবে না। আমরা জানি মধু পবিত্র জিনিস, কিন্তু মধু দিয়ে যদি কেউ গোসল করে, মধু দিয়ে যদি কেউ নিজেকে অজু করে পবিত্র করতে চায় সে পবিত্র হবে না। আল্লাহ বলেন আমি জান্নাতীদেরকে যে পানি দেব, যে পানি পান করাবো, সে পানিটা হবে এমন পানি, এমন চমৎকার পানি, যে পানি নিজে পবিত্র তাদেরকে পবিত্র করে দেবে, আর আমি আল্লাহ তাদেরকে নিজে খাইয়ে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই পানি পান করিয়ে দেয়। আল্লাহ যেন নিজ হাতে আমাদেরকেও খাইয়ে দেয়, তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ পাক আমাদেরকে যেন নিজে খাইয়ে দেয়, আল্লাহ যেন আমাদেরকে খাইয়ে দেন, পড়ুন আমিন। শুধু তাই নয়, সেখানে জান্নাতীদের জন্য আরও রয়েছে ফল ফলাদির থাকবে, সেখান থেকে তারা খাবে। আল্লাহ পাক বলেন লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরাতুম মিনহা তাকুলুন। বান্দারারে, দুনিয়ার কর্মব্যস্ততার কারণে কিংবা দুনিয়ায় আমার দিন কায়েম করতে গিয়ে ভালো কোনো খাবার খেতে পারো নাই, ভালো কোনো জীবনযাপন করতে পারো নাই, দুঃখের পরে দুঃখ পেয়েছ। আজ শুনো, আমি তোমাদেরকে অসংখ্য ফল ফলাদি দেব, ওয়া মিনহা তাকুলুন, আর তোমরা তা থেকে খাবে, খেয়ে তোমরা পরিতৃপ্ত হবে। শুধু তাই নয়, আল্লাহ বলেন উলাইকা লাহুম রিজকুম মা'লুম ফাওয়াকিহু ওয়া হুম মুকরামুন। আল্লাহ পাক বলেন তাদের জন্য নির্দিষ্ট কিছু ফল ফলাদি রিজিক থাকবে, আর সেখান থেকে তারা ফলমূল তারা খাবে, সম্মানিত ফলমূল তারা খাবে। ফি জান্নাতিন নাঈম আলা সুরুরিম মুতাকাবিলিন। জান্নাতে নাঈমের ভিতরে তারা সেখানে হেলান দিয়ে চেয়ারের সাথে বসে বসে আরাম ফরমাবে আর ফলমূল খাবে। আহ, কি আনন্দময় জীবন! দুনিয়াতে কষ্ট করেছে, এবার আল্লাহ বলবেন বান্দারে দুনিয়াতে কষ্ট করেছ, এখন চেয়ারের উপরে পায়ের উপরে পা দিয়ে আজ ফলমূল খাও আর আনন্দে সানন্দে থাকো। শুধু তাই নয়, আল্লাহ বলছেন
ইউতাফু আলাইহিম বিকাসিম মিন মাইন। আর আমি আল্লাহ পাক তাদেরকে উত্তম পানপাত্র দ্বারা তাদেরকে পান করিয়ে তাদেরকে পরিতৃপ্ত করে দেব। মিন মাইন, বিভিন্ন ঝর্ণা থেকে আমি আল্লাহ পাক তাদেরকে পান করাবো। বিভিন্ন ঝর্ণা থেকে, মধুর ঝর্ণা থেকে মধু খাবে, শরাবের ঝর্ণা থেকে শরাব খাবে, এবং কি তারা দুধের ঝর্ণা থেকে ঝর্ণা খাবে। আল্লাহ বলেন এই সমস্ত ঝর্ণার পানিগুলো এত স্বচ্ছ হবে এবং এত সুস্বাদু হবে, যারা পান করবে তাদের আর কোনোদিন পিপাসা লাগবে না, তা খুব মজা করে তারা খাবে। লা ফিহা গাউলুন ওয়ালা হুম আনহা ইউনজাফুন। তারা এগুলো পান করার পরে, এই শরাবগুলো খাওয়ার পরে তারা সেখানে মাতলামি করবে না, মাতাল হয়ে যাবে না, তারা সুস্থ অবস্থায় থাকবে। যারা দুনিয়াতে মদ পান করে নাই, নিজেদেরকে পবিত্র রেখেছে, আল্লাহ পাক তাদেরকে সেখানে শরাব খাওয়াবে। যে শরাব খাওয়ার পরে তারা মাতলামি করবে না, মাতাল হয়ে যাবে না, বরঞ্চ তারা সেখানে আরও তেজস্বী হয়ে যাবে, আনন্দের সাথে থাকবে। আল্লাহ বলেন তাদেরকে এই শরাবগুলো কারা আগিয়ে দেবে, তাদেরকে খেদমতগুলো কে করবে? না, আমার জান্নাতি বান্দারা দুনিয়ায় থাকাকালীন সময় এত কষ্ট করে ফজরের সময় শীতের রাত্রিতে ওযু করে এসেছে, কষ্ট করেছে। জান্নাতে তাদের কষ্ট করতে হবে না। আমি তাদের জন্য সেখানে কি রেখেছি শোনো। ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। আমি তাদের জন্য সেখানে মুখাল্লাদুন, তাদের খাদেম রেখে দিয়েছি, যারা বিলদান, দাড়িহীন পশমহীন বাচ্চা হবে। সুন্দর সুন্দর বাচ্চাদেরকে আমি আল্লাহ পাক সেখানে তাদের জন্য খাদেম হিসাবে রেখে দিয়েছি। বিক আকওয়াবি ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাইন। তারা তাদেরকে ঝর্ণা থেকে তাদেরকে পানপাত্র দিয়ে পানি এনে তাদের সামনে সুসজ্জিত করে রাখবে, তাদের জন্য নিয়ে দাঁড়িয়ে থাকবে। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজাফুন। এগুলো পান করার পরে তারা মাতাল হবে না, তারা স্মৃতিশক্তি হারিয়ে ফেলবে না। ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাউন। আর সেখানে তারা বিভিন্ন রঙের ফল পাবে, উত্তম জাতীয় সবচেয়ে কোয়ালিটিপূর্ণ আপেল আমি তাদেরকে সেখানে খাওয়াবো। এবং কি আমি আমার জান্নাতি বান্দাদেরকে কি খাওয়াবো শোনো। আকাশ দিয়ে যখন পাখি উড়ে যাবে, পাখি দেখার পরে আমার জান্নাতি বান্দার দিলে যখন পাখি খাওয়ার মনস্থ হবে, তখন পাখির ভুনা এসে তাদের সামনে ভুনা করা গোস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। পাখির ভুনা গোস্ত তাদের সামনে এসে রেডি হয়ে যাবে, তারা সেখানে তা আনন্দের সাথে সেখানে তারা তা খেতে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ ওয়া যিল্লিম মামদুদি ওয়া মাইম মাসকুব। তারা সেখানে কাঁটাবিহীন কুল বৃক্ষে সেখানে তারা বসে থাকবে, তারা সুন্দরভাবে দীর্ঘ সময় ধরে ছায়ার ভিতরে আরাম ফরমাবে। এবং তাদের জন্য সেখানে কিছুক্ষণ পর তাদের জন্য শরবত নিয়ে আসা হবে, ফল ফলাদি নিয়ে আসা হবে। লা মাকতুআতি ওয়ালা মামনুআ। তারা সেখান থেকে এগুলো তাদের জন্য নিষেধাজ্ঞাও আসবে না, কোনো কিছু আসবে না, তারা যখনই চাবে তখনই তা থেকে তারা খেতে পারবে। আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা। নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন বলেন
যারা মুমিন, যারা মুত্তাকি, তাদের জন্য, যারা নেক কাজ সম্পাদনকারী, তাদের জন্য কাফুর মিশ্রিত পান পাত্র থাকবে এবং ঝর্ণা থেকে তাদেরকে পান করানো হবে। তারা ঝর্ণা থেকে খাবে, পান করবে। তারা এই ঝর্ণা, প্রবাহিত ঝর্ণা থেকে তারা তুলে তুলে চাইলে নিজেরাও খেতে পারবে। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে কিভাবে রাখবো শুনো। তাদেরকে আমি ছায়া দিয়ে সুন্দর করে তাদেরকে আমি রাখবো। তাদের উপরে রৌদ্রও আসতে পারবে না। দুনিয়ায় থাকাকালীন সময় রৌদ্রে অনেক পুড়েছে। আমার বান্দাদেরকে আমি আর রৌদ্রে পুরাতে চাই না। আমি তাদেরকে রৌদ্র থেকে দূরে রাখবো। রোদের আলো এসে তাদেরকে পীড়া দেবে না, বয়স্ক এসে তাদেরকে সেখানে পীড়া দেবে না। তারা সুন্দরভাবে সেখানে থাকবে এবং সেখানে আনন্দে এবং সানন্দের সাথে রাত্রি যাপন করবে। এবার জান্নাতীদেরকে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার পরে, এত নেয়ামত দেওয়ার পরে আল্লাহ পাক জান্নাতীদেরকে কিছু মেহমানদারি করবেন, স্পেশাল মেহমানদারি। জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ একটি খাবার খেতে দিবেন। প্রথম যে খাবারটি আল্লাহ তাআলা খেতে দিবেন, আল্লাহর নবী বলছেন কি খাবার তাদেরকে খেতে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদেরকে চমৎকার একটি খাবার খেতে দিবেন। আল্লাহর নবী বলেন ওয়ামা আউয়ালু তুআমিন ইয়াকুলু আহলুল জান্নাতি। আল্লাহর নবী বলেন তোমরা কি জানো নাকি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সেই জান্নাতীদেরকে জান্নাতে কি খাওয়াবেন। আল্লাহর নবী বলেন ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু তুআমুন ইয়াকুলুহু আহলুল জান্নাতি জিয়াদাতু কাবাদি হুতিন। আল্লাহর নবী বলেন জান্নাতীদেরকে সর্বপ্রথম আল্লাহ পাক যেই জিনিস দ্বারা মেহমানদারি করবেন সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সর্বপ্রথম আল্লাহ পাক মাছের কলিজা ভুনা করে খাওয়াবেন। সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে আল্লাহ পাক সর্বপ্রথম যেই জিনিসটা খাওয়াবেন, মেহমানদারি করবেন, সেটি হলো ফিশ লিভার ফ্রাই। আল্লাহ পাক মাছের ভুনা কলিজা আল্লাহ পাক খাওয়াবেন, ফ্রাই করা কলিজা আল্লাহ পাক খাওয়াবেন। এইভাবে করে আল্লাহ পাক জান্নাতীদের জন্য সেখানে মেহমানদারির ব্যবস্থা রাখবেন, তাদেরকে মেহমানদারি করবেন। জান্নাতীরা খাওয়ার পরে আমাদের মাথায় দুশ্চিন্তা আসতে পারে যে জান্নাতীরা খাওয়ার পরে সেখানে তাদের খাবারগুলো হজম হবে কিভাবে। সেখানে তো জান্নাতীরা কখনো তাদের টয়লেটের প্রয়োজন হবে না, ওয়াশরুমের প্রয়োজন হবে না, তাহলে এই খাবারগুলো কি হবে এই প্রশ্ন আসতে পারে। আল্লাহর নবী বলেন জান্নাতীরা খাওয়ার পরে জন্মের মতো খাবে। খাওয়ার পরে যখন একটা ঢেকুর দেবে, ঢেকুর দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতীদের খাবারগুলো আল্লাহ পাক হজম করে দেবেন। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে জান্নাতীরা যা চাইবে তাই পাবে, সেখানে কোনো কিছুর অভাব থাকবে না। আল্লাহ পাক বলেন লাহুম ফিহা মা ইয়াশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক বলেন জান্নাতীরা জান্নাতের ভিতরে যা চাইবে আমি আল্লাহ তাদেরকে তা দেব, মন যা চাইবে তাই পাবে। এবং কি শুধু তাই নয়, তারা যা আহ্বান করবে, যা ডাকবে, যার আশা আকাঙ্ক্ষা করবে আমি আল্লাহ তাদেরকে দেব। আমি রহমানের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে স্পেশাল মেহমানদারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর আমাকে যে জান্নাত দেবেন, এই জান্নাতের মূল্য কতটুকু, জান্নাতে যে জায়গার মালিক আপনি আর আমি হব, ওই জান্নাতের জায়গার মূল্য কতটুকু একবার কি কল্পনা করে দেখেছেন নাকি? আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া মা ফিহা। জান্নাতের মূল্য হলো দুনিয়া এবং যা আছে, জান্নাতের অল্প একটু জায়গার মূল্য হলো তার থেকেও বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জান্নাতকে বিভিন্ন ঝর্ণা দিবেন যাতে করে জান্নাতীরা তাদের তাবু থেকে বসে বসে, তাদের বিল্ডিংগুলো থেকে বসে বসে ঝর্ণা, অবিরাম ঝর্ণা দেখতে পারে। আল্লাহ পাক এই জন্য জান্নাতের তলদেশে ঝর্ণা প্রবাহিত করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে, আপনি যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে আপনি তাদেরকে সুসংবাদ দেন, ওই জান্নাতের সুসংবাদ দেন যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়,
যেই ঝর্ণাগুলো দেখতে এতই সুন্দর, এতই বিরাম লাগে, যেগুলো দেখলে চক্ষু শীতল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন মুমিনদেরকে কিসের কিসের ঝর্ণা দিবেন। আল্লাহ পাক বলছেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তুআমু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীদের মুত্তাকিনদের যে জান্নাত দেওয়া হবে তার ভিতরে একটি ঝর্ণা থাকবে, ও আনহারুম মিন মাইন, একটি ঝর্ণা থাকবে পানির ঝর্ণা। এই পানির ঝর্ণা দিয়ে অবিরাম পানি প্রবাহিত হতে থাকবে। ও আনহারুম মিন লাবানিন, আমি আল্লাহ পাক তাদের জন্য দুধের ঝর্ণা দেব, সেখানে দুধ থাকবে, তারা সেখান থেকে দুধ পান করবে। এবং কি আমি আল্লাহ পাক তাদেরকে আরেকটি ঝর্ণা দেব, আনহারুম মিন খামরিন লাজ্জাতিল লিশারিবিন, আমি রব্বুল আলামিন তাদেরকে একটি শরাবের ঝর্ণা দেব, যে শরাব থেকে তারা পান করবে, যা অত্যন্ত সুস্বাদু হবে। আর প্রত্যেকটি পানির রং কোনোদিন পরিবর্তন হবে না, দুধের রং কোনোদিন পরিবর্তন হবে না, যেই পরিমাণ ঝর্ণা যেরকম ছিল সেরকমই থাকবে। শুধু তাই নয়, আল্লাহ পাক আরো বলেন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে স্বচ্ছ মধুর ঝর্ণা দেব, সেখান থেকে তারা মধু পান করবে। এইভাবে করে আল্লাহ পাক তাদেরকে জান্নাতীদের জন্য সেখানে প্রবাহমান ফিহা আইনুন জারিয়া, তাদের জন্য সেখানে প্রবাহমান ঝর্ণার ব্যবস্থা রাখবে। জান্নাতীরা সেখান থেকে ঝর্ণা থেকে মন মতো করে খাবে, সেখান থেকে পান করবে। এই জান্নাতের ভিতরে এত কিছু দেওয়ার পরে মাঝে মধ্যে মনে চাবে যে জান্নাতীরা মনে করবে যে আমরা যদি আমাদের বন্ধু বান্ধবের সাথে একটু দেখা করতে পারতাম, একটু ঘুরে আসতে পারতাম, বাজার হাটে মার্কেটে যদি একটু মার্কেট করে আসতে পারতাম। আল্লাহ পাক সেখানে জান্নাতেও বাজারের ব্যবস্থা রেখেছেন। সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ। দুনিয়ার ব্যস্ততার কারণে আজকে হয়তোবা বাজারে যে মুমিনরা সময় দিতে পারে না ফাহিশা কাজের জন্য, আল্লাহ পাক কিয়ামতের দিন তাদের জন্য বাজারের ব্যবস্থা রেখেছেন। আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সেই বিভীষিকাময় দিনে জান্নাতীদের জন্য বাজারের ব্যবস্থা রেখেছেন। জান্নাতীরা বাজারে যাবে, বাজারে যে একে অপরের সাথে দেখা করবে, বাজারে যাওয়ার পরে একে অপরের সাথে সবাই কথোপকথন হবে। বাজার থেকে যখন ফিরবে, ফিরার সময় আল্লাহ বলেন তাদের রূপ লাবণ্যতা, তাদের সৌন্দর্যতা আরও এমন বৃদ্ধি পেয়ে যাবে, হুরেরা দেখে তাদেরকে আরও অবাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাজারে যাওয়ার পরে আল্লাহ পাক তাদের সৌন্দর্য, তাদের রূপ লাবণ্যতা আরো বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। বাজার থেকে আসার পরে হুরেরা যখন তাদেরকে দেখবে, দেখে বলবে আপনি কে, হু আর ইউ, আপনি কে, এত সুন্দর রূপ নিয়ে আবার কোথায় থেকে আসলেন। আল্লাহ পাক তাদেরকে বাজারে যাওয়ার ব্যবস্থা করে দেবে। যার কারণ হলো তারা দুনিয়াতে ব্যস্ত থাকার কারণে হয়তো বা বাজারে যেতে পারে না, এজন্য আল্লাহ পাক তাদেরকে বাজারে যাওয়ার ব্যবস্থা করে দেবে। এই জান্নাতীরা জান্নাতে থাকাকালীন সময় জান্নাতের নেয়ামত উপভোগ করতে থাকবে। নেয়ামত উপভোগ করতে করতে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ওগো আমার জান্নাতীরা, তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলাম দুনিয়ায় থাকাকালীন সময় যে এই নেয়ামত পাইবা, নেয়ামত পাইছো কিনা? জান্নাতীরা বলবেন হ্যাঁ, আমরা এই নেয়ামত পেয়েছি। আল্লাহর রব্বুল আলামিন বলবেন না, এখনো তোমরা নেয়ামত পাও নাই, সবচাইতে বড় নেয়ামতটা তোমরা এখনো পাও নাই। জান্নাতীরা বুঝতে পারবে না, জান্নাতীরা বলবেন আল্লাহ এত কিছু দিলেন, আর কি নেয়ামত বাকি আছে? তখন আল্লাহর নবী বলবেন, ওগো আল্লাহ, আপনার বান্দারা সব নেয়ামত পেয়েছে ঠিকই, কিন্তু আপনাকে দেখার জন্য নিজে রাতের ঘুম হারাম করে তাহাজ্জুদে দাঁড়িয়েছিল, আপনাকে দেখার জন্য ইসলামী আন্দোলন করতে গিয়ে নিজের জীবনটাকে দিয়ে দিয়েছে, আপনার জন্য সালাত আদায় করেছে, আপনার জন্য নামাজ পড়েছে, কিন্তু যার জন্য এত কিছু করলো ওই রবকে তো দেখা হলো না, ওই রবকে তো দু চোখ কোনোদিন দেখলো না। তখন আল্লাহ রব্বুল আলামিন তার বন্দাদের সামনে জারু আফরোজ হবেন। আল্লাহ রব্বুল আলামিন তার বন্দাদের সামনে আসবেন, এসে বন্দাদেরকে এক পলক দেখা দিবেন। এক পলক দেখায় বান্দারা আল্লাহর দিকে চেয়ে থাকবেন, আর আল্লাহ বান্দাদের দিকে চেয়ে থাকবেন। এতে শত শত হাজার হাজার বছর পার হয়ে যাবে, কেউ বলতেও পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন সে সৌভাগ্য দেয়,
আল্লাহকে দেখার সেই সৌভাগ্য যেন আমাদেরকে তৈরি করে দেয়। আল্লাহকে দেখার যে অনুষ্ঠান হবে, আমরা তো গুনাহগার মানুষ, এত বড় আশা করতে পারি না। আল্লাহ পাক যেন ওই অনুষ্ঠানের এক কোনায় কানায় আমাদেরকেও বসার জায়গা করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকেও যেন তার দিদার নসিব করেন, বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক তার দিদার দেখার জন্য। আল্লাহ পাক সেখানে তার দিদার দিবেন। এই দিদার দিয়ে আল্লাহ পাক তাদেরকে ভূষিত করবেন, তাদেরকে আল্লাহ পাক সম্মানিত করবেন। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে তাদেরকে যে হুরগুলো দিবেন জান্নাতীদেরকে, এই হুরগুলো কেমন হবে আল্লাহ পাক বলছেন, লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে পবিত্র স্ত্রী দেব। কেমন পবিত্র? কোনোদিন ঋতু হবে না, তাদের কোনোদিন পিরিয়ডও হবে না, কোনো কিছু হবে না। মাসিক থেকে একেবারে পবিত্র এবং কি একেবারে ইনট্যাক্ট ভার্জিন নারী তাদেরকে আমি আল্লাহ দেব। শুধু তাই নয়, ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই হুরগুলোকে আমি নিজে সুন্দর করে সৌন্দর্য দিয়ে তাদেরকে আমি আল্লাহ বানিয়েছি, যাতে করে আমার মুত্তাকি বান্দাদেরকে আমি তা দিতে পারি। এই জন্য আমি সুন্দর করে আমি আমার নিজের হাতে বানিয়েছি। ফাজআলনাহুন্না আবকারা, আমি আল্লাহ পাক তাদেরকে কুমারী বানিয়েছি, বাকারত দিয়েছি। তারা কুমারী, তারা কখনো তারা জায়েল নয়, তারা অকুমারিত্ব নয়, তারা ইনট্যাক্ট ভার্জিন। তাদেরকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য দিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাআসান দিহাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হুরগুলো তাদের জন্য সুন্দরভাবে তাদের জন্য খাবার দাবার নিয়ে আসবে, তাদের জন্য ফল ফলাদি, তাদের জন্য সব কিছু নিয়ে আসবে। তাদের জন্য বাগান টাগান দিয়েছি, আমি পান পাত্র দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া জাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ পাক এই হুরগুলোকে দেওয়ার পরে হুরগুলোকে তোমাদের সাথে বিবাহ করিয়ে দেব। হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে যে হুর দেব, ওই হুরগুলো কেমন হবে শোনো, যেন গোপনে রক্ষিত মণিমুক্তার মতো এক একটা হুর হবে। সুবহানাল্লাহ, যেন গোপনে রক্ষিত মণিমুক্তার মতো এক একটা হুর হবে, যেন তাদেরকে ঝিনুকের ভিতরে লুকিয়ে রাখা মণিমুক্তার মতো এক একটা হুর এত সুন্দর হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, ফিহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, তাদের জন্য সেখানে সুন্দর বাসস্থান থাকবে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়ান, এবং তাদের জন্য সুন্দরী রমণীরা থাকবে। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যে হুরগুলো দেব, এই হুরগুলো এমন হুর যাদেরকে পৃথিবীর কোনো মানুষ ইতিপূর্বে স্পর্শ করে নাই। মানুষ তো দূরের কথা, জিনেরা পর্যন্ত তাদেরকে স্পর্শ করতে পারে না। একেবারে পবিত্রা নারীদেরকে তোমাদেরকে আমি আল্লাহ পাক দেব। এইভাবে করে আল্লাহ পাক তাদেরকে হুরদেরকে আল্লাহ পাক সাজিয়ে গুছিয়ে আল্লাহ পাক মুমিনদের জন্য তা পরিবেশন করবেন, মুমিনদের জন্য দিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক
এই হুরগুলো যে বানালেন, কোরআনুল কারীমের ভিন্ন জায়গায় বলেন আমি হুরগুলোকে এত সৌন্দর্য দিয়েছি, এতই সৌন্দর্য দিয়েছি যে যেন তারা সুরক্ষিত সাদা শুভ্র ডিমের মতো। ডিম যেমন তার মালিকের কাছে, তার ডিমের মালিকের কাছে সুরক্ষিত সুন্দরভাবে গোছানো সাজানো থাকে, তেমনভাবে আমি আল্লাহ পাক ওই পাখি যেমন তার ডিমকে এত সুন্দর করে আগলিয়ে রাখে, আমি তাদেরকে সুন্দর করে রক্ষিত করে রেখে দিয়েছি মুমিনদের জন্য। এবার জান্নাতে যাওয়ার পরে বিশ্রাম তো করতে হবে, শুতে হবে না, ঘুমাতে হবে। আল্লাহ পাক সেখানে বিছনা বিছিয়ে দেবেন, সুন্দর বিছনার ব্যবস্থা করে দেবেন। আল্লাহ পাক বলেন মুত্তাকিনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জান্নাতাইনি দান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মুমিনদেরকে রেশমি কাপড় বিছানায় তাদেরকে শোয়ানোর ব্যবস্থা করব। ওয়াফুরুশিম মারফুআত, এবং উঁচু বিছানায় তারা শুবে। ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফাতিন ওয়া যারাবিয়্যু মাবসুসা। সেখানে তাদের জন্য সুসজ্জিত রুম করা থাকবে, সেখানে সারি গালিচা থাকবে এবং বিছানা এবং কার্পেট থাকবে, সুন্দর সুন্দর কার্পেট দিয়ে আল্লাহ পাক সুসজ্জিত করে রাখবে। এইভাবে করে আল্লাহ পাক মুমিনদেরকে, এই জান্নাতীদেরকে আল্লাহ পাক সেখানে আল্লাহ পাক সুন্দরভাবে রাখবেন। সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ পাক জান্নাতীদেরকে নেয়ামত দিয়ে, অফুরন্ত নেয়ামত দিয়ে আল্লাহ পাক সেখানে তাদেরকে রাখবেন। জান্নাতীদেরকে কোনো রৌদ্র এসে ডিস্টার্ব করবে না, বার্ধক্য এসে তাদেরকে পীড়া দেবে না। আল্লাহ পাক বলেন লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। সেখানে তাদের সূর্য এসে তাদের উপরে কিরণ দেবে না, আলো দেবে না, শীত এসে তাদেরকে পীড়া দেবে না। নাতিশীতোষ্ণ অবস্থায় সুন্দর এবং চমৎকারভাবে আমি আল্লাহ জান্নাতীদেরকে রাখবো। সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ পাক জান্নাতীদেরকে জান্নাতে বসবাস করাবেন। জান্নাতীরা কখনো জান্নাতে মরবে না, তারা চিরস্থায়ী থাকবে। সেখানে কোনো মৃত্যু হবে না, মৃত্যু আসার কোনো প্রয়োজন নাই। সেখানে ঘুমও হবে না, মৃত্যু হবে না। আল্লাহর নবী বলেন আন্নাউমু আখুল মাউতি ওয়া লা ইয়ামুতু আহলুল জান্নাহ। আল্লাহর নবী বলেন ঘুম হলো মৃত্যুর ভাই, আর জান্নাতীরা কখনো ঘুমাবে না, ও জান্নাতীরা কখনো মৃত্যুবরণও করবে না এবং কখনো ঘুমাবে না। জান্নাতীরা কখনো ঘুমাবে না, জান্নাতীরা সেখানে আরামে আনন্দে সানন্দে সেখানে তারা থাকবে। আল্লাহর নবী আরো বলেন আন্নাউমু আখুল মাউতি ওয়া লা ইয়ানামু আহলুল জান্নাহ। ঘুম হলো মৃত্যুর ভাই, আর জান্নাতীরা কখনো ঘুমাবে না, জান্নাতীদের ঘুমের প্রয়োজন হবে না। তারা সেখানে আনন্দে সানন্দে জীবনটা পরিচালনা করবে, আবাদকাল আবাদ সেখানে তারা বসবাস করবে। আল্লাহ পাক এইভাবে করে জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে সুন্দর মনোরম পরিবেশে সুন্দরভাবে রাখবেন। জান্নাতের নাজ নেয়ামত দিয়ে, হুর দিয়ে তাদেরকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দেবেন। একজনকে আল্লাহ পাক দুজন করে স্ত্রী দিবেন, এবং কি স্পেশালভাবে আল্লাহ পাক তাদেরকে ৭২ জন করে হুর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে জান্নাতীদেরকে ভূষিত করবেন। দেখুন কি চমৎকার নেয়ামত আল্লাহ পাক জান্নাতীদেরকে দেবেন। এজন্য আমাদের দিলে জান্নাতের তামান্না থাকা চাই, আমরা যেন জান্নাতে যেতে পারি, আল্লাহ পাকের এই নেয়ামতগুলো যেন ভোগ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই জান্নাতে যেতে চান তো? আল্লাহ পাক তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।